আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে পিকনিকের ভিডিওর দ্বিতীয় অংশটি শেয়ার করছি। প্রথম অংশটি চাইলে আপনারা দেখে আসতে পারেন। রাইড শেষ করে আমরা এই ব্রিজের কাছ দিয়ে যাচ্ছিলাম। এখানকার পরিবেশ দেখে দাঁড়িয়ে রইলাম এবং এখানকার পরিবেশ এত শান্ত ছিল, খুবই ভালো লাগছিল। এই যে আবার সামনের দিকে এগিয়ে গেলাম, দেখলাম যে চিল্লাচিল্লি হচ্ছে। তো কাছে গেলাম, দেখলাম যে দোলনায় ওরা বসে চিল্লাচিল্লি করছে। যেতে যেতে দোলনা থেমে গেল। এখন চলে আসলাম পিকনিক স্পটের এখানে, দেখলাম যে বাচ্চাদের খেলার প্রতিযোগিতা হচ্ছে। আর এরপরে শুরু হয়ে গেল চেয়ার খেলা। মেয়েরা সুন্দর চেয়ার খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে। আমরাও চাইছিলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, কিন্তু একটু ক্লান্ত লাগছিল, তাই করিনি। খুবই ভালো লাগছিল চেয়ার খেলা দেখতে, খুব মজা করছিল সবাই মিলে। আমরাও উপভোগ করলাম। আসলে বাচ্চারা অংশগ্রহণ করলে ভালোই লাগে। আমার বাচ্চারা অংশগ্রহণ করেনি, কারণ তারা ক্লান্ত ছিল, আবার ক্ষুধাও লেগে গিয়েছিল, তাই তারা অংশগ্রহণ করেনি। এই যে কি সুন্দর করে মেয়েরা খেলছে। এই যে এই মেয়েটা পিছন থেকে বসতে দেখে তাকে আউট করে দেওয়া হয়েছে। আসলে চেয়ার খেলার নিয়ম হলো সামনাসামনি বসতে হবে, পিছন থেকে বসা যাবে না। এই যে নীল জামা পরা মেয়েটা, স্কার্ফ পরা মেয়েটা ফার্স্ট হয়েছে। সবাই খুব উৎফুল্ল। এখন শুরু হয়ে গেল বালিশ খেলা। এই খেলাটা আমার খুবই ভালো লাগে। আমি পার্টিসিপেট করেছিলাম, কিন্তু হয়নি। সমস্যা নেই, পরবর্তীতে আবার হবে। খুবই ভালো লাগছিল। আমরা সবাই মিলে খুব মজা করে এই খেলাটা খেলছিলাম। এদিকে ক্ষুধাও লেগে গেছে। বেশিক্ষণ আর ভিডিও করিনি, অল্প কিছুক্ষণ দেখে তারপরে চলে গেলাম রান্না হয়েছে কিনা তা দেখার জন্য। এই যে রান্না হয়ে গেছে। এখানে পোলাও ছিল, রোস্ট ছিল, গরু মাংস ছিল। গরু মাংস দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল। সাথে ছিল সবজি, সবজিটাও খেতে মজা হয়েছিল। সাথে সালাদ, সফট ড্রিঙ্ক ও পানীয় ছিল। খাবার দিতে দিতে 4টা বেজে গিয়েছিল। আমরা কুপন দেখিয়ে এই যে খাবার নিয়ে আসলাম। খাবারগুলো খেতে খুবই মজা হয়েছিল, খুবই ইয়ামি লাগছে খাবারগুলো দেখুন। সবাই এখনও খাবার পায়নি, লাইনে দাঁড়িয়ে ছিল। আমরা তাড়াতাড়ি করে খাবারগুলো নিয়ে এসেছি, এখন খাবার শুরু করে দিলাম। এই যে খেয়ে নিচ্ছি। খাবারগুলো আসলেও খুব মজা ছিল, গরম গরম খেয়েছি তো খুবই ভালো লাগছিল, আর ক্ষুধাও পেটে ছিল। তাই সবাই আমরা বলছিলাম না, খাবারগুলো ভালোই হয়েছে, দেরি হলে কি হবে। এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম টানেলের মধ্যে। টানেল দিয়ে আমরা এখন নদীর নিচ দিয়ে আমরা ওই পাশে যাব। টানেলটা খুবই সুন্দর ছিল, অনেকটা সমুদ্রে যা যা থাকে সেই ছবিগুলো এখানে এঁকেছিল। এই টানেলের মধ্যেও দেখেন কি ভিড়, অনেক মানুষ ছিল, তাই সেভাবে ভিডিও করতে পারিনি। এখানে সমুদ্রে যা যা থাকে, যেই প্রাণীগুলো থাকে সেই ছবিগুলো এখানে এঁকে রেখেছে। আবার সাথে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবিও ছিল সমুদ্রের মধ্যে থাকে। আমার এই ঝিনুকটা তো খুবই ভালো লেগেছে। যে সামনে এগিয়ে যাচ্ছি, নিচের দিকে সিঁড়িগুলো একটু ঢালু ছিল, নামতেও কষ্ট হচ্ছিল। দেখেন এখানেও কি সুন্দর করে মাছগুলো এঁকে রেখেছে এবং খুবই ভালো লাগছিল। যে সামনে আগাচ্ছি, যে আপুরাও সুন্দর করে উপরের দিকে উঠছে। এই যে এখানে এসে একটু দাঁড়িয়ে রইলাম, দেখেন কি সুন্দর করে এঁকে রেখেছে, আমার খুবই ভালো লেগেছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং ভিডিও করে নিলাম। যে এটা সমুদ্রে থাকে, আমার এই ঝিনুক খুবই ভালো লাগে। যে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। এখন টানেলের বাইরে চলে আসলাম। এসে দেখলাম যে এই জায়গাটা এত সুন্দর, খুব সুন্দর করে ড্রিম হলিডে লিখে রেখেছে এবং ফুলগুলো দেখতে খুব সুন্দর ছিল, বিভিন্ন ভ্যারাইটির ফুল ছিল এখানে।
আমার খুবই ভালো লেগেছে। আমরা সবাই এখানে উপভোগ করলাম। আরও অনেকেই ছিল এখানে। সবাই দেখছি ভিডিও করছে। এই পেটুনিয়া ফুলগুলোও সুন্দর ছিল। যে দেখুন খুব সুন্দর করে ওরা সাজিয়ে বাগানটা তৈরি করেছে। আমার খুবই ভালো লেগেছে। এখানে অনেক ভ্যারাইটির পিটুনিয়া ফুল ছিল। হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে। দেখেন পদ্মা ব্রিজের এখানে সুন্দর সমুদ্রের যে নৌকাগুলো থাকে সেই নৌকা দেখা যাচ্ছে। সাম্পান নৌকা বলে মনে হয় এগুলাকে। এই যে স্কাই ট্রেন যাচ্ছে এদিক দিয়ে। স্কাই ট্রেনগুলো একবার এই পাশে আসে আবার ওই পাশে চলে যায়। আমরা চলে আসলাম হেলিপ্যাডের কাছে। হেলিপ্যাড থেকে খুব সুন্দর লাগছিল এই নদীটা। আমরা চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে এই নদীটা দেখছিলাম। আমার কাছে নদী মনে হচ্ছে, কিন্তু আসলে সবাই বলে এটা লেক। কিন্তু লেকে আমার নদীর মতোই ফিল হচ্ছে। যে এখানে কি সুন্দর করে ছাউনি দিয়ে ঘরের মতো করে তৈরি করেছে, আমার এটাও ভালো লেগেছে। সবাই দেখলাম এখানে এসে ছবি তুলতেছে। এই যে স্কাই ট্রেনটা দেখেন আবার এই পাশে চলে যাচ্ছে। আমরা আস্তে আস্তে আবার সামনের দিকে এগিয়ে গেলাম। দেখলাম যে সূর্য আস্তে আস্তে নিচের দিকে হেলে পড়ছে। এই সানসেট আমরা অনেক দিন পরে উপভোগ করলাম। আসলে আমাদের বিল্ডিংয়ের মধ্যে সূর্যের সানসেট দেখাই যায় না। আমার সানসেট দেখতে খুবই ভালো লাগে। এই যে কি সুন্দর আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। এখন চলে আসলাম ভেন্যুতে। এই যে দেখলাম যে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আপু সুন্দর করে গান গাচ্ছিল। ওনার সফট মেলোডি গানগুলো আমার খুবই ভালো লেগেছে। আপু প্রায় অনেকগুলো গান করেছিল, প্রায় 6 থেকে 7টি গান করেছিল। প্রত্যেকটা গানই সুন্দর ছিল। আপুর গলাটা মিষ্টি ছিল। অনেক দিন এই গানগুলো শোনা হয়নি, আজ অনেক দিন পর এই গানগুলো শুনলাম। আসলে আমাদের সবারই উচিত এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়া। গেলে আমাদের মনটা আসলে ভালো হয়ে যাবে। আমরা বসে বসে আমরা অনেকক্ষণই গানগুলো শুনেছি। সবাই খুব আনন্দ নিয়ে উপভোগ করছিল। সবাই গানগুলো শুনছিল আর তালি দিচ্ছিল। আমার এই মেলোডি ধরনের গান খুবই ভালো লাগে। এই যে আমার আরেক আপু শুরু করেছে গান। ওনার গানগুলো ছিল খুব ধুমধারাক্কা। উনি ধুমধারাক্কা গান করতে এখানে এসেছেন। এগুলো আমরা সবাই মিলে উপভোগ করেছি। উনি প্রথমে সফট গান গাচ্ছিল, কিন্তু সবাই বলল না, এবার একটু ধুমধারাক্কা গান হয়ে যাক। তো তাই আপু আবার ধুমধারাক্কা গান শুরু করে দিল। এখানে অনেক ধরনের দর্শক ছিল, তাই তাদের মতোই তো গান গেতে হবে। তাই আপু প্রথমে সফট গান গেয়েও তারপরে আবার ধুমধারাক্কা গান শুরু করে দিয়েছে। এই যে বাচ্চাদের নিয়ে উনি গান শুরু করেছে। বাচ্চারা দেখুন কি আনন্দ করে গান শুনছিল আর নাচছিল। এই যে আপু এসে আরেক বাচ্চাকে উঠিয়ে দিল। ওই বাচ্চাও এখন নাচা শুরু করে দিয়েছে। আসলে মাঝে মাঝে এরকম গান শুনতে ভালোই লাগে, অনেক আনন্দ ফিল হয়। এই যে দেখুন কি সুন্দর করে বাচ্চাগুলো পাশে দাঁড়িয়ে নাচছিল। আসলে সময় তো চলেই যায়, কিন্তু এই স্মৃতিগুলো আমাদের মাঝে থেকে যাবে। মাঝে মাঝে এরকম আনন্দ পেতে আমাদের সবারই ভালো লাগে। তাই আমাদের উচিত একটু সময় করে বাচ্চাদের নিয়ে এভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করা। তাহলে বাচ্চারাও আনন্দ পাবে, মাঝে আমরাও আনন্দ ভোগ করব। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করে এখন পুরস্কার বিতরণীর পালা। যারা যারা খেলায় অংশগ্রহণ করেছিল এবং লটারিতে যারা কুপন পেয়েছিল তাদের জন্যই এই গিফটগুলোর আয়োজন করা হয়েছে। এখানে ছিল রাইস কুকার, থার্মোফ্লাস্ক, ইলেকট্রিক কেটেল ও স্মার্ট টিভি এবং বিভিন্ন ধরনের ক্রেসও ছিল।
এখানে বিভিন্ন যারা এখানে অংশগ্রহণ করেছে তাদেরকে এই পুরস্কারগুলো দেওয়া হবে। এই যে পুরস্কার দেওয়া শুরু হয়ে গেছে। এই যে আপুদের একজন একজন করে পুরস্কার নিচ্ছিল, আমরা সবাই মিলে দেখছিলাম আর সবাই হাততালি দিচ্ছিল, সবাই মজা পাচ্ছিল যে পুরস্কারটা আসলে তেমন কিছুই না, কিন্তু তারপরেও পুরস্কারটা নিতে সবারই ভালো লাগে। এই যে আমাদের অনুষ্ঠান শেষ করে আমরা চলে আসলাম। এখন এসে দেখি যে এখানে লাইটিংগুলো খুবই সুন্দর করেছে। লাইটিংগুলো আমি উপভোগ করছিলাম আর একটু ভিডিও করছিলাম। এই যে সবাই এখন চলে যাচ্ছে। আমাদের যেতে যেতে প্রায় 8:30 বেজে গেছে, অনেক রাত্র হয়ে গেছে। আমাদের তো আবার সেই ঢাকায় আসতে হবে। আমরা এগুলো সবাই বলাবলি করছিলাম যে আসলে অনেক দেরি হয়ে গেছে। এই গেটটা সকালে একরকম ছিল, আবার রাতের বেলায় আরেক রকম। চতুর্দিক দিয়ে লাইটিং করাতে গেটটাকে অনেক সুন্দর লাগছিল। এই যে দোকানগুলো দেখুন, সকালবেলা একরকম ছিল, এখন রাতের বেলায় আরেক রকম। আর যেখানে গ্রিন সেখানে গ্রিন লাইটিং করেছে। এই যে সামনে নাগরদোলা দেখা যাচ্ছে, এর লাইটিংটা তো আমার খুবই ভালো লেগেছে। যত সামনে যাচ্ছি এটা ততই বড় হচ্ছিল, মনে হচ্ছিল যে অন্য কোনো দেশে এসে পড়েছি। আসলে আমাদের দেশেও যে অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে তা আসলে বাইরে বের না হলে বোঝা যায় না। আমাদের সবারই উচিত এভাবে বাইরে এসে আমাদের দেশটাকে এক্সপ্লোর করা, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের দেশটা আসলে অনেক সুন্দর। দেখুন নাগরদোলাটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে ওর লাইটের আলোটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, এখন আরও বেশি ভাল লাগছে। সামনে এগিয়ে যাচ্ছিলাম, ওই যে সামনে পৃথিবীটা দেখা যাচ্ছে, ওর লাইটিংও খুব সুন্দর করে করেছে। দেখুন কি সুন্দর লাগছে, পাশেও নাগরদোলাটাকেও আরও ভালো লাগছিল। আসলে রাতের বেলায় অনেক সুন্দর লাগে। সামনেই দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আস্তে আস্তে আমরা বাসের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে হা করে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারটা। সামনেই দেখলাম অনেক কিছু নিয়ে বসেছে, আপনারা এখান থেকে অনেক কিছু কিনতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।